নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে কি বলছে? ব্যতিক্রমে নাই, পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি, যদি তোমাদের পিডিএফ না থাকে আমাকে বইলো। গ্রিন লাইফ লিমিটেড হ্যাজ 10 লাখ ডেপ্ট, 10 লাখ ডেপ্ট, 10 লক্ষ টাকা। ইট ইজ প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, দে আর একসেপ্টেড নিট অপারেটিং ইনকাম। নিট অপারেটিং ইনকাম মানে ইবিআইটি, মাথায় রাখবেন, নিট অপারেটিং ইনকাম মানে ইবিআইটি, 5 লক্ষ টাকা। কম্পিউট দ্য মার্কেট, সরি, রেট অফ ইন্টারেস্ট, আয়ের মান কত? 10%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কে এর মান কত? 20%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কে এর মান 20%। কম্পিউট দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মানটা বের করো। কিসের মান বের করো? এস এর মান বের করো। তো এস এর মান বের করো, ইবিআইটি রয়েছে, তাহলে সূত্র কি? উই নো ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস, এস সমান কি? সূত্র কি বলেন? সূত্র হচ্ছে ইবিএস সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই। ইবিআইটি কত দেওয়া আছে? এই যে ইবিআইটি দেওয়া আছে 5 লক্ষ। ইন্টারেস্ট কত দেওয়া আছে? এই যে ইন্টারেস্ট রেট আছে 10%, 10 লাখের উপর 10% কাটেন, এই যে দেখেন 10 লাখের উপর 10%, এই যে হিয়ারে আগে বের করে দিচ্ছে, 10 লাখের উপর 10% কাটলে হয় 1 লক্ষ। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, 5 লক্ষ মাইনাস 1 লক্ষ। আর নিচে কি? কেই, কেই মানে কি? কস্ট অফ ক্যাপিটাল, এই যে দেখেন কেই কত পার্সেন্ট? 20%, এই দেখেন কেই কত পার্সেন্ট? 20%। 20% মানে কি? 20% মানে হচ্ছে 0.20। এই 20টা যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 20টা যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে? 0.20। এই যে দেখেন 0.20। তাহলে 5 লক্ষ থেকে 1 লক্ষ বাদ, 0.20 দ্বারা ভাগ করলে কত আসে? অ্যান্সার আছে 20 লক্ষ টাকা। তাহলে অ্যান্সার এস এর মান কত? এই যে 20 লক্ষ টাকা। ক্লিয়ার রানী আপু? শুনতে পাচ্ছেন? পারা যাবে এস এর মান বের করা? এবার দেখেন 2 নম্বরে কি বলছে? মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। মার্কেট ভ্যালু অফ কোম্পানি মানে কি? ভি এর মান বের করো। কিসের মান বের করো? ভি। মার্কেট ভ্যালু অফ কোম্পানি মানে কিসের মান বের করো? ভি এর মান বের করো। ভি এর মান বের করার সূত্র কি? এস প্লাস বি। দেখেন সূত্র মুখস্থ থাকলে কি সহজ, এস প্লাস বি। তাহলে ভি এর মান বের করার সূত্র কি? ভি সমান সমান এস প্লাস বি। তাহলে এস এর মান তো একটু আগে বের করেছি 20 লক্ষ, বি এর মান তো একটু আগে বের করেছি কত? বি মানে বন্ড ডেপ ডিবেঞ্চার, বি মানে কি? লিখে রাখেন, বি মানে বন্ড ডেপ ডিবেঞ্চার। তাহলে বি কত? 10 লাখ। এই 10 লাখের উপর, এই 10 লাখের সাথে এস এর মান যোগ করে, এস যোগ করে দাও, এস কত? 20 লাখ, একটু আগে বের করলাম। তাহলে বি হচ্ছে, দেখেন বি হচ্ছে কত? 10 লাখ। আর এস হচ্ছে কত? 20 লাখ। এস প্লাস বি অথবা বি প্লাস এস, একই কথা। তাহলে কত হলো মোট? 30 লক্ষ টাকা। এই যে অ্যান্সার, 30 লক্ষ টাকা ভি এর মান। শিলা আপু বুঝছেন? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কি? K0। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যাপ্লাইং এনআই অ্যাপ্রোচ, বলে দিছে এনআই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। তাহলে K0 বের করতে বলছে। K0 বের করার ইবিআইটি থাকলে কি সূত্র? একটু আগে দেখাইছি। ইবিআইটি থাকলে সূত্র হচ্ছে ইবিআইটি ভাগ ভি গুণ 100। তাহলে সূত্র কি? এই যে দেখেন ইবিআইটি ভাগ ভি গুণ 100। তাহলে ইবিআইটি কত দেওয়া আছে? এই যে 5 লক্ষ টাকা ইবিআইটি দেওয়া আছে। ভির মান তো একটু আগেই বের করলাম, কত? 30 লাখ। তাহলে 5 লক্ষ ভাগ 30 লক্ষ গুণ 100, তাহলে 16.67%। কি কঠিন কিছু? অঙ্কটা কোথায় কোথায় এসেছে? 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, টেস্ট এক্সাম শহীদ কি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা মডিফাই, আরো বিভিন্ন কলেজে এসেছে। দেখছেন কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এখানে আমরা দেখলাম এস এর মান বের করা, ভি এর মান বের করা, আর K0 এর মান বের করা। প্রবলেম আছে কারোর? আচ্ছা, তারপরে